জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস ভিউজ। আজকে আবার একটা পুরীর নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে, কথা বলতে, গল্প করতে, বকবক করতে। সকাল সকাল, এখন সকালবেলা, ভোরবেলার শেষ, সকালবেলা শুরু, এরম একটা সময়। ভোরবেলায় একবার গেছিলাম বিচে সানরাইজ দেখতে। যখনই আসি এখানে বেড়াতে, তখনই এই যে সকালবেলা সানরাইজটা দেখবো বলে ভোরবেলায় বিচে একবার যাই। সানরাইজ দেখে হোটেলে রুমে এসে ফ্রেশ হয়ে তারপরে ব্রেকফাস্ট করি। তো আজকেও তাই করেছি। এখন সানরাইজ দেখে হোটেলের রুমে এসে ফ্রেশ হয়েছি। ফ্রেশ হয়ে ব্যালকনিতে এসে এরকম সুন্দর একটা দৃশ্য দেখে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। আর শেয়ার করতে গেলে যেটা শুরু করতে হবে সেটা হলো ব্লগটা শুরু করতে হবে, তাই ব্লগটা শুরু করে দিলাম। এখন এখানে দাঁড়িয়ে এটা দেখছি, খুব ভালো লাগছে দেখতে। আর এবারে ব্রেকফাস্ট করব। কৌশিক কৌশানী ওরা ফ্রেশ হয়ে রেডি হচ্ছে, ততক্ষণ আমি ব্যালকনিতে একটু দাঁড়িয়ে আছি। এই যে এখান থেকে এরম ভিউটা আসছে। এখন রোদটা আস্তে আস্তে করা হচ্ছে তো বোঝা যাচ্ছে না, দেখো পেছনে সমুদ্রটা সাদা লাগছে দেখতে। আমি তোমাদের একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি। তাই দেখছি যে সাদাই আসছে, এদিক ওদিক ক্যামেরা করছি কিন্তু কিছুতেই আর ঠিক কালারটা দেখাতে পারছি না। যাই হোক, এখন ব্রেকফাস্ট করার জন্যে চলে এসছি। এই যে ব্রেকফাস্ট করছি এখানে, এই ব্রেকফাস্টটা খুব ভালো করে, তো সেই ব্রেকফাস্টটা করে তারপরে যাব একটু এইদিক ওদিক ঘোরাঘুরি করতে। টোটো করে এদিক ওদিক ঘোরাঘুরি করে আবার চলে এসছি সমুদ্রের ধারে। এসে দেখছি একই দৃশ্য, এত ভাল লাগছে না দেখতে। দেখো খুব সুন্দর লাগছে। অনেকগুলো ট্রলার, নৌকো, যাই বলো না কেন, যাচ্ছে একসাথে। সেটা দেখে এত ভালো লাগলো। তোমাদের সকালবেলায় একবার দেখিয়েছি ব্যালকনি থেকে, এখন আবার দেখতে পেলাম, ভাবলাম আরেকবার দেখাই। খুব ভাল লাগছে দেখতে, জানো। দেখো খুব সুন্দর লাগছে দেখতে, একসাথে একটার পর একটা যাচ্ছে। একটা দুটো সব সময় দেখা যায়, কিন্তু একসাথে এতগুলো দেখা যায় না। একটা দুটো দেখা যায় কিন্তু এতগুলো দেখা যায় না। যাই হোক, এখন বিচে চলে এসেছি। আর এই বিচে যেটা হয় সব সময় ভিড় থাকে, আজকেও আছে। আর এখানে এই যে স্যান্ড আর্ট যেটা, সেটা করছেন কয়েকজন মিলে। তো সেটা দেখতে এত ভালো লাগছে তোমাদেরকে, তাই একটু দেখালাম। সমুদ্রের ধারে বালি দিয়ে এত সুন্দর একটা আর্ট, এত ভালো লাগে না দেখতে। নানা রকমের জিনিস বানানো হয় এখানে। তো আজকে এটা বানাচ্ছে, এখনো ফিনিশ হয়নি। এত রোদ, তার রোদের মধ্যে যে সকাল থেকে বানাচ্ছে এটা, সেটা ভালো লাগছে দেখতে। এখন রোদটা একটু কম আছে, আকাশে একটু মেঘ করেছে, এই দেখো দেখাচ্ছি, এই দেখো একটু মেঘ করেছে, তাই রোদের মানে রোদটা আছে কিন্তু অতটা কড়া রোদ নয়। হ্যাঁ, একটু হালকা, মাঝে মধ্যে মানে ছায়া হচ্ছে, মাঝে মধ্যে রোদ হচ্ছে। মেঘ থাকলে যেটা হয়, মানে আকাশে মেঘ থাকলে যেটা হয়। আর একটা মিষ্টি ঠান্ডা হাওয়া দিচ্ছে, যেটা সবচেয়ে ভালো লাগছে। রোদটা ওই জন্যে গায়ে লাগছে না, নলে যা করা রোদ উঠেছে না, মানে দাঁড়ানো যেত না। যাই হোক, এখন এখানে এই যে স্যান্ড আর্ট যেটা, সেটা দেখছি দাঁড়িয়ে। তোমাদের সাথেও একটু শেয়ার করলাম, তোমাদেরকেও একটু দেখালাম। এটা দেখতে বেশ ভালো লাগছে। একটু একটু করে বানানো হচ্ছে, বানাতে সময় লাগে। আর এত সুন্দর সূক্ষ্মভাবে বানাচ্ছে, দেখতে এত ভালো লাগছে না, মানে কি বলবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, খুব ভাল লাগছে। সবাই মিলেই দেখছি, কৌশিক কৌশানী সবাই। আমাদের আর দেখাচ্ছি না, কারণ আমাদেরকে তো সব সময় দেখছো, আমাকে তো সব সময় দেখো, কিন্তু এই যে এটা বানাচ্ছে, এটা দেখতে এত ভালো লাগছে।
তাই ভাবলাম এটাকেই ভালো করে তোমাদেরকে দেখাই ব্যাক ক্যামেরা করে, তাই তোমাদের একটু ব্যাক ক্যামেরা করে ভালো করে দেখাচ্ছি। আর বেশিক্ষণ এখানে দাঁড়ানো যাবে না, আস্তে আস্তে রোদটা বেশ কড়া হচ্ছে, আর বেশিক্ষণ দাঁড়ানো যাবে না গো। বেশ ভালো রোদটা গায়ে লাগছে, যদিও হাওয়া দিচ্ছে একটা মিষ্টি, সেটা তোমাদেরকে সবসময় আমি বলি, কিন্তু আর বেশিক্ষণ এই যে কড়া রোদ এর মধ্যে দাঁড়ানো যাবে না। দেখার পুরোটা দেখার ইচ্ছে আছে, কিন্তু রোদের জন্যে আর বেশিক্ষণ এখানে দাঁড়ানো যাবে না। যতটা বানানো হয়েছে ততটাই এখন দেখে এবারে এই যে এখানে একটু বসেছি। আর এই যে দেখো উড সব সময় যাতায়াত করে, আর এই যে কৌশিক, আর এই দিকে রয়েছে কৌশানী, দাঁড়াও দেখাচ্ছি। এই যে এই দেখো কৌশানী। এখন এখানে বেশিক্ষণ বসা যাবে না, এখানে বসেছি, পেছনেই ডাব নিয়ে বসেছে, ডাব খাবো বলে বলে এসছি যে ডাব দিতে, তো আসছে। তাড়াহুড়ো করতে বলিনি, বলেছি ডাবটা দিতে। তো এখন দেখছি মেঘলা ভাবটা আস্তে আস্তে মানে অন্যরকম হয়ে যাচ্ছে, মেঘলা ভাবটা আর মেঘলা থাকছে না, কড়া রোদ উঠছে, তাই বেশিক্ষণ এখানে বসা যাবে না। তাও এই যে সমুদ্রের পাড়ে বসে একটু ডাব না খেলে ভালো লাগে না। আর এই দেখো ভালোই মেঘ করছে, এক এক সময় পুরো কালো করে মেঘ করছে, মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি হবে, আবার মেঘটা সরে যাচ্ছে, আবার মাঝে মধ্যে একটু বৃষ্টিও হচ্ছে। যাই হোক, এখন একটু বসে ডাব খাবো এখানে সমুদ্র দেখতে দেখতে, তারপরে হোটেলের রুমে যাব। এখন বিকেলবেলা, এখন আমরা একটু বেরোবো, কিন্তু তার আগে হোটেলের যে ছাদটা রয়েছে সেখানে এসছি, সেখান থেকে ভিউটা ঠিক এইরকম লাগে দেখতে, এত ভালো লাগে না যখনই পুরীতে আসি আর এই হোটেলে উঠি। এই হোটেলে ওঠারই চেষ্টা করি সবসময়, কারণ এখানে তোমাদেরকে তো বলেইছি যে রুমের থেকে এত সুন্দর ভিউটা পাওয়া যায়, দেখিয়েওছি, তাই সব সময় চেষ্টা করি এই হোটেলে মানে এসে থাকতে। কিন্তু সব সময় হয় না মানে এত ভিড় থাকে, সব সময় বুকিং থাকেই। তো যাই হোক, আমরাও চেষ্টা করি সব সময় ওই জন্যে আগের থেকেই যে এই হোটেলে যাতে রুমটা পায়। তার কারণটা তোমাদেরকে আমি বলেছি, তোমরা যারা রেগুলার আমার ব্লগ ফলো করো তোমরা জানো, আমি তোমাদের বলেছি কারণটা হলো হোটেলের রুম থেকে এত সুন্দর ভিউটা আসে, মানে সমুদ্রটা সব সময় দেখা যায়, যেখান থেকে যে পজিশানেই থাকি না কেন রুমে, মানে হয়তো খাটের ওপরে বসে আছি বা অন্য কোনো পজিশানে চেয়ার নিয়ে বসে আছি, সব জায়গা থেকেই দেখা যায়। এই যে কৌশিক কৌশানী ঘুরে ঘুরে দেখছে চারিদিকটা। এই যে এটা হোটেল আমাদের, এখানেই আমরা রয়েছি। আর এই যে ছাদের থেকে এরকম একটা সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে, খুব ভালো লাগছে জানো তো, এত ভালো লাগছে না, এখান থেকে ভিউটা খুব সুন্দর হয়। এই যে কৌশানী আর কৌশিক এই যে এখানে দাঁড়িয়ে আছে, ওরা ওদের মতো ঘুরে ঘুরে দেখছে, আর আমিও দেখছি আর তোমাদের সাথে শেয়ার করছি, তোমাদেরও দেখাচ্ছি। এখন এখানে দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করব, কারণ ওপর থেকে ভিউটা এত ভালো আসে, এত ভালো লাগে দেখতে। তো এই যে দেখো সমুদ্রটা কি সুন্দর লাগছে। যাই হোক, তারপরে বিচে বিচে গিয়ে একটু ঘোরাঘুরি করব, খুব ভাল লাগে বিকেলবেলা, একটা মিষ্টি হাওয়া, রোদ নেই, আর সমুদ্রের পাড় দিয়ে হেঁটে ঘুরে বেড়াতে ভীষণ ভালো লাগে, সেটা করব। তারপরে এই যে সমুদ্রের ধারে বসে এটা ওটা টুকটাক কিছু খাবার খাওয়া দাওয়া করব, যেগুলো কিনা বিচেই পাওয়া যায় আর খেতে খুব ভালো লাগে। যাই হোক, তাই এখানেই শেষ করছি আজকে ব্লগ। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।
খুব শিগগিরই দেখা হবে পুরীতে যে আমরা বেড়াতে এসেছি তারই একটা নতুন ব্লগ নিয়ে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।